আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আজ 14ই রবিউল আউয়াল সোমবার। আজকে যদি বিশেষ একটি আমল, একেবারে ছোট একটি আমল যদি আপনি 1000 বার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। 2 নম্বরে, আপনার যদি বিভিন্ন চিন্তা পেরেশানি থাকে, আপনি যদি বিভিন্ন ঝামেলার মধ্যে থাকেন, ইনশাআল্লাহ এই আমলটি করুন। এই আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের চিন্তা পেরেশানি থেকে উদ্ধার করবে। প্রিয় দিনী ভাই বোন, এটি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন এটি অত্যন্ত পরীক্ষিত আমল, আর এই আমলটির কথা আমি ইতিপূর্বে আর কোনো ভিডিওতে বলিনি। প্রিয় দিনী ভাই বোন, একেবারে ছোট্ট একটি আমল, আপনি যদি ইনশাআল্লাহ দৃঢ় বিশ্বাসের সাথে এই পবিত্র মাসে, এই বরকতময় মাসে, এই রবিউল আউয়াল মাসে যদি এই আমলটি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত চিন্তা পেরেশানি দূর করে দিবে এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবে। প্রিয় দিনী ভাই বোন, ভাগ্য কি কি জিনিস দ্বারা পরিবর্তন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউবাদদিলু তাকাদির ইল্লা দুআ, যে ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। ভাগ্য কয়েকটি জিনিসের মাধ্যমে পরিবর্তন হয়, এই কয়েকটি বিষয় আমি বলবো, এরপরে ওই গুরুত্বপূর্ণ দোয়াটির কথা আমি বলে দিব। প্রিয় দিনী ভাই বোন, ইনশাআল্লাহ ওই দোয়াটি পড়তে বেশি সময় লাগবে না। আপনি বিষয়টা যদি ভালোভাবে বুঝেন আর এর উপরে আমল করেন, তাহলে অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। প্রিয় দিনী ভাই বোন, আফসোসের বিষয়, অনেক মা বোন এমন আছে যারা অনেক কষ্ট করে পূর্ণ ভিডিওটা দেখে, অনেক ভাইয়েরাও এমন আছে যারা পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু আর আমল করে না। আরে ভাই, এত কষ্ট করে আপনি ভিডিওটা দেখেছেন, আপনি আমলটার কথা শুনেছেন, কিন্তু আপনি আমলটা করেন না কেন? আপনি আমলটা করে দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে এর ফলাফল দিবে। প্রিয় দিনী ভাই বোন, আমাদের বিশ্বাস কম, আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি না। সাহাবায়ে কেরাম কোরআনের উপরে অগাধ বিশ্বাস করতেন, এই জন্যই তো তারা এই প্রত্যেকটা বিষয়ে ভালো ফলাফল দেখতেন। প্রিয় দিনী ভাই বোন, এই কোরআন এবং এই কোরআনের আয়াতগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই মুজিজার যে কত শক্তি, এই কোরআনের যে কত শক্তি, তা আমরা বুঝতে পারিনি, কিন্তু সাহাবায়ে কেরাম, জিন জাতি, তারা বুঝতে পেরেছে। তারা যখন এর উপরে আমল করে, তখন তারা অবশ্যই ভালো ফলাফল দেখতে পায়। প্রিয় দিনী ভাই বোন, আপনি যদি দৃঢ় বিশ্বাস করে এই আমলগুলো করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এর ফলাফল দিবে। আপনারা তো অবশ্যই জানেন যে এই সূরা ফাতিহার মাধ্যমে সাহাবায়ে কেরাম মাত্র 7 বার পরে এক অসুস্থ ব্যক্তি, অর্থাৎ সাপে কাটা রোগী ব্যক্তির শরীরে ফু দিয়েছে, ওই ক্ষতস্থানে ফু দিয়েছে, সাথে সাথে ওই সাপে কাটা রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৃঢ় বিশ্বাস করে এর উপর আমল করেছে। প্রিয় দিনী ভাই বোন, তাই আমল করলে অবশ্যই আপনাকে দৃঢ় বিশ্বাসের সাথে আমল করতে হবে। তো প্রিয় দিনী ভাই বোন, আমি বলতেছিলাম যে তাকদীর যে পরিবর্তন হয়, তাকদীর কয়েকভাবে পরিবর্তন হয়। 1 নম্বর হলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে বিভিন্ন পেরেশানি, বিভিন্ন ঝামেলার সময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এই দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। 2 নম্বরে, তাকদীর পরিবর্তন হয় দান সদকার মাধ্যমে। প্রিয় দিনী ভাই বোন, অনেক মা বোন, অনেক ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর, আমি খুব প্রেশারিতে আছি, টেনশনে আছি, টাকা পয়সার অভাব, হুজুর আমি কি করব? আরে ভাই, আপনি আগে মহান আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায় কোনো ফকির মিসকিনকে কয়েকটি টাকা দান করে দেন। দান করার পরে এরপরে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে দেখবেন মহান আল্লাহ তাআলা আপনার তাকদীরটা পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, তাকদীর পরিবর্তন হতে পারে এই দোয়ার মাধ্যমে। আপনি ছোট্ট একটি ঘটনা শুনুন। আপনারা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খুব বন্ধুত্ব ছিল। একবারের ঘটনা, একবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তির দিকে বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, তুমি তার দিকে এত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছ কেন? এত বড় বড় দৃষ্টি দিয়ে তাকাচ্ছ কেন? তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে ওই ব্যক্তিটা আপনার মজলিসের পাশেই বসে আছে, ওই ব্যক্তিটা 1 ঘন্টা পরে মারা যাবে, এই জন্য আমি তার দিকে দেখতেছি আসলেই কি লোকটা ওইটা কিনা। এরপরে কিছুক্ষণের মধ্যেই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস শেষ হয়ে গেছে, সবাই যার যার মতো করে বের হয়ে গেছে। এদিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার কাছে চলে গেছে। এরপর দ্বিতীয় দিন আবার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস শুরু হয়েছে। তখন ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও মজলিসে আসছে। ওই ব্যক্তি যাকে বলেছে 1 ঘন্টা পরে তার মৃত্যু, ওই ব্যক্তিটাও মজলিসে এসেছে। এটা দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হয়ে গেছে, আরে
ওই লোকটা এখনো মৃত্যুবরণ করেনি, মহান আল্লাহ তাআলা তো বলেছে যে সে 1 ঘন্টার মধ্যে মারা যাবে। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছে, আল্লাহ ওই লোকটা তো গতকালকে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সে আজকেও দেখি মজলিসে বসে আছে। তখন আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি দেখোনি সে কি আমলটা করেছে? সে যখন কালকে মজলিস থেকে বের হয়েছে তখন পথিমধ্যে একজন ফকির ছিল, আর ফকির তার কাছে কিছু টাকা চেয়েছে। তখন ওই ব্যক্তিটা তার পকেট থেকে টাকা বের করে তার হাতে দিয়েছে। তখন ওই ফকির তার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি তার হায়াতকে বৃদ্ধি করে দাও। তাই আমি তার দোয়া কবুল করে নিয়েছি এবং তার 70 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাহলে দেখতেই পারলেন যে যদি কেউ দান সদকা করে তাহলে এই দান সদকার মাধ্যমেও মানুষের তাকদীর পরিবর্তন হয়। ওই ব্যক্তিটা নির্ধারিত ছিল যে ওই ব্যক্তিটা মারা যাবে গতকালকে, কিন্তু সে মৃত্যুবরণ করেনি, তার হায়াতকে মহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এভাবে আপনার তাকদীরটাও মহান আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দিনী ভাই বোন, তাই বেশি বেশি দান করার চেষ্টা করা। 3 নম্বরে তাকদীর যে পরিবর্তন হয়, তাকদীর পরিবর্তন হয় নেক আমলের মাধ্যমে। আপনারা যদি বেশি বেশি নেক আমল করেন, মহান আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলে ইনশাআল্লাহ তাকদীর পরিবর্তন হবে। অনেক মানুষ বিভিন্ন পেরেশানিতে আছে, বিভিন্ন পেরেশানিতে থাকে। আরে ভাই, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন, একেবারে সহজ নামাজ। আপনি এই নামাজটা পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন পেরেশানি থেকে উদ্ধার করবে। আপনি সন্তান নিয়ে পেরেশানিতে আছেন, আপনি স্ত্রী নিয়ে পেরেশানিতে আছেন, আপনি বিভিন্ন সাংসারিক ঝামেলা নিয়ে আছেন। আরে ভাই, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েন। এখন যদি আপনি বলেন যে হুজুর সালাতুল হাজত নামাজ তো আমি পড়তে জানি না, আরে ভাই, সালাতুল হাজত নামাজ পড়া একেবারেই সহজ। আপনি খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু করে এসে নির্জন একটি স্থানে দাঁড়াবেন। দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলার দিকে রুখ করে অর্থাৎ কিবলামুখী হয়ে আপনি মহান আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার বিভিন্ন হাজত থেকে মুক্ত হওয়ার জন্য। আপনি হাজতগুলোর কথাও বলতে পারেন, হে আল্লাহ, টাকা পয়সার অভাব, হে আল্লাহ, সংসারিক ঝামেলা, স্ত্রী নিয়ে ঝামেলা, সন্তান নিয়ে ঝামেলা, এই ঝামেলা বা আরো কত ঝামেলা আছে, বিভিন্ন পেরেশানি আছে, এই পেরেশানির কথা উল্লেখ করে আপনি এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, এই সমস্ত ঝামেলা থেকে উদ্ধার হওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবেন, আর যদি মহিলা হন তাহলে উপরে হাত বাঁধবেন। এরপরে আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন ওইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি প্রথমে সানা পড়বেন, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়বেন। এরপরে বিসমিল্লাহ বলে যে কোনো একটি সূরা মিলাবেন। আপনি যে সূরা ভালো পারেন ওই সূরাটা দিয়ে আপনি শুরু করবেন। অর্থাৎ যদি আপনি কুল ফাল্লাহ ভালো পারেন, কুল ফাল্লাহই পড়েন, সমস্যা নেই, এখানে কোনো নির্ধারিত সূরা নেই। এভাবে আপনি পরে প্রথম রাকাত শেষ করবেন, আবার দ্বিতীয় রাকাত এই নিয়মে শেষ করবেন। শেষ করার পরে আপনি উভয় দিকে সালাম ফিরিয়ে দেন। ফিরানোর পরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে কিছু ইস্তেগফার করেন। আরে ভাই, কখনো গুনাহগারের দোয়া কবুল হয় না, মহান আল্লাহ তাআলা গুনাহগারের দোয়া কবুল করেন না। আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে মাত্র একটি ইস্তেগফার 3 বার পড়তে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনে সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর যখন আপনার গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে, তখন আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আপনার মনের মধ্যে কত আকাঙ্ক্ষা আছে, আরে ভাই, মহান আল্লাহ তাআলা তো অপেক্ষা করে আছে যে বান্দা আমার কাছে বলবে, আমি বান্দার দোয়াগুলো কবুল করে নিব। বান্দা আমার কাছে চাবে, আমি তার চাওয়া কবুল করে নিব। আর ভাই, এটা আমার কথা। মহান আল্লাহ তাআলা দেখেন কোরআনে হাকিমের মধ্যে নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আরে ভাই, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। তাই আপনি যদি ডাকার মতো ডাকতে পারেন, চাওয়ার মতো চাইতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার তাকদীর পরিবর্তন করবে। আপনি যাই চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। তাই প্রিয় দিনী ভাই বোন, আপনি যখন মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আপনি চেষ্টা করবেন এই 3 বার ইস্তেগফার করে নেওয়ার জন্য। আর যদি এই 3 বার ইস্তেগফার করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ। যদি কেউ এই ইস্তিগফারটি 3 বার করে,
তাহলে মহান আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো গুনাহ করুক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনি মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে 3 বার ইস্তিগফার করুন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি কয়েকবার দরুদ শরীফ পড়েন, পড়ার পরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দেন। এরপরে আপনার নিজের যত অপারগতা আছে সব মহান আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ আমি অপরাধ করেছি, ভুল করেছি, হে আল্লাহ তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি, এভাবে বলেন। বলার পরে এরপরে আপনার হাজতের কথা বলেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে। আপনি যা চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, তো আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো, যে আমলটি যদি আপনি 1000 বার করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত চিন্তা পেরেশানি দূর করে দিবে। এই আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা এবং পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য 3টি আমলের কথা বলেছেন। এর মধ্যে একেবারে সহজ যে আমলটি আছে এই আমলটির কথাই আমি বলছি। এই আমলটি হলো, আপনি সর্বপ্রথম ওযু করে পাক পবিত্র হয়ে একটি স্থানে আসবেন, যেখানে আসলে নিরাপদে আপনি 1000 বার এই ছোট্ট আমলটি করতে পারেন। এমন স্থানে আসবেন, এই সময়টা আপনি যদি এশারের পরে বেছে নেন তাহলে মনে হয় ভালো হয়। এশারের সময় নির্জন একটা স্থানে আপনি নামাজের মুসল্লা বিছিয়ে সেখানে আপনি ওযু করে পবিত্র হয়ে আপনি 1000 বার ইয়া বাকি ইয়া বাকি ইয়া বাকি ইয়া বাকি, এটি মহান আল্লাহ তাআলার অত্যন্ত সিফাতি নাম। মহান আল্লাহ তাআলার এটা ইসমে আজমের মধ্যে একটি নাম। এই নামটি যদি আপনি 1000 বার জপেন, জপার পরে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করেন, আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছে যে আপনার সমস্ত চিন্তা পেরেশানি এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা দূর করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওর মধ্যে যে সমস্ত কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করে মহান আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত বিষয়গুলো মঞ্জুর করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।